আমার মতো কে কে কাজে লেগে পড়েছেন? মাছগুলো ক্লিন করতে হবে। ছোট মাছ ক্লিন করা অনেক ঝামেলা। খেতে যখন হবে তাইলে ক্লিন তো করতে হবে। অনেক সুন্দর লাগতেছে মাছগুলো। ছোট মাছ খেতে পারলে ভালো। ছোট মাছে আছে অনেক ভিটামিন, বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারলে আরও ভালো, কারণ বাচ্চারা তো মাছের কাঁটা বাছার ঝামেলায় খেতে চায় না। ছোট মাছে তো আর কাঁটা নেই, খেয়ে ফেলতে পারে। ছোট মাছে কাঁটা না থাকাতে ছোট বাচ্চারা অনেক মজা করে খেয়ে থাকে, বিশেষ করে আমার বাচ্চারা। ছোট মাছ এমনি তো অনেক মজা। ফিশগুলো ক্লিন করে নিছি। ক্লিন করার পর কতগুলো ফিশ লবণ দিয়ে হলুদ দিয়ে মেরিনেট করে রাখছি, ফ্রিজে রেখে দেব। আসলে আমাদের মেয়ে মানুষদের তো কাজের তো শেষ নেই, সেজন্য এই সহজ পদ্ধতিটা করা আর কি। তারপর হচ্ছে এদিকে ফিশ শুধু ক্লিন করে একটা বক্সে রেখে দেব ডিপ ফ্রিজে, কারণ আমার এখন রান্না আছে, সেজন্য রান্না করব না। এগুলা হচ্ছে শুধু এমনিতেই লাগছি ক্লিন করে। পরে ছোট মাছের চচ্চড়ি রান্না করা হবে। এখন রান্না আছে, সেজন্য করব না, বুঝছেন তো। আমাদের মেয়ে মানুষদের কাজ কিভাবে সহজ করা যায়, এই ছোট মাছ ক্লিন করা, পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। সেই কারণে যখন সময় থাকে তখন ছোট মাছগুলো ভালো করে ক্লিন করে রাখলে, ওয়াশ করে ফ্রিজে আবার রেখে দিলে পরে বের করে রান্না করে খাওয়া যায়। না হলে যখন প্রয়োজন হয় তখন ফ্রাই করে খাওয়া যায়। আমাদের মেয়ে মানুষদের কাজ একটু কমে যায় আর কি, খুবই সহজ হয়ে যায়। আমি যে কোনো কাজ এভাবে করে থাকি। যেমন ধরেন ঈদের জন্য আদা রসুন আমি করে রাখছি, করে ডিপ ফ্রিজে রেখে দিছি। ঠিক সেরকম সব কিছু আগে ভাগে করলে ভালো হয়। না হলে সব যদি একা হাতে করতে যাই তাহলে অনেক সময় লেগে যায়। মাশাআল্লাহ, দেখুন কি অপরূপ সৃষ্টি, আকাশের সৌন্দর্য, এত না সুন্দর লাগতেছে আকাশটাকে। এদিকে আরও কতগুলো মাছ বের করে নিছি, কাটতে হবে। চিংড়ি মাছ বের করছি, চিংড়ি মাছটা কাটতে হবে, কেটে ওয়াশ করে রাখবো। তারপর হচ্ছে রুই মাছ বের করছি, রুই মাছটা ওয়াশ করে নিছি। রুই মাছের মধ্যে ডিম হয়েছে, ডিমটা আলাদা করে ওয়াশ করে রাখছি। এদিকে সবজি আছে, সবজিগুলো ফ্রিজে রেখে দেব। রমজান মাসে একবেলা ভাত খাওয়া হয়, শুধুমাত্র সেহরি খাওয়া হয়, সেজন্য তেমন বেশি রান্না লাগে না। মুরগির মাংস ওয়াশ করে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দেবো আমি।